মূলত নজরুল ইসলাম স্কলারশিপ, নজরুল ইসলামের বাড়ি গ্রামের বাড়ি এবং আমার বাড়ি আসলে পাশাপাশি, বলা যায় একই বাড়ি। এই ভদ্রলোক যে সময় এই জায়গায় আসতে তিনি মনে করতেন যে আমি এই জায়গায় পড়াশোনা করছি, আমার সব ভাইয়েরা এই জায়গায় পড়াশোনা করছে এবং তার আরও এক ভাই ছিল ওই সময় লন্ডনে, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, আমাদের সাথে আলাপ করছে আরও সম্ভবত 2-3 বছর আগে। এবং আমি এবং হেডমাস্টার স্যার এই যে বৃত্তি মিটিং মেলার ব্যাপারে আমরা 3-4 দিন কাজ করছি এবং মালা ম্যাডাম ছিল, আজকে সম্ভবত সে নাই, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সেখান থেকেই তাদের একটা উদ্যোগ দেশের জন্য, আর সেই উদ্যোগ থেকেই মূলত তারা আমাদের বিদ্যালয় থেকে বেছে নিয়েছেন এই ধরনের একটা মহৎ উদ্যোগ। এটা বড় অঙ্কের কোনো টাকা না হইলেও তোমাদের ভবিষ্যতে পড়াশোনার জন্য একটা বড় উৎসাহ থাকবে। অনুদান হিসাবে বলো, বৃত্তি হিসাবে বলো, এই টাকাটাকে তোমরা ভালোভাবে কাজে লাগাতে চেষ্টা করো। তোমরা এমন কিছু করো যেটা করলে তোমাদের সবসময় মনে থাকবে যে হ্যাঁ আমাদেরকে ওই স্পন্দন নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে এই অ্যামাউন্টের একটা বৃত্তি দেওয়া হয়েছিল, সেই বৃত্তির টাকা দিয়ে আমরা এই জিনিসটা করেছি। এবং তোমরা খুব অবাক হবে, এখন থেকে যদি তোমরা 30 বছর পরে সেই জিনিসটা মনে করো তখন দেখবে খুব ভালো লাগছে। এখন সেটা আর কিছু লাগবে না। আরেকটা অ্যামাউন্ট তোমরা তোমাদের এই পড়াশোনার কাজে লাগাবে, আর আরেকটা অ্যামাউন্ট চেষ্টা করবে তোমরা যে আশেপাশে কাউকে সাহায্য করার জন্য, কারো কোনো সমস্যা হয়েছে, নট নেসেসারি এটা করতেই হবে, যদি এমন কিছু চোখে পড়ে যে তোমার হাতে টাকাটা থাকার অবস্থাতে, তখন তুমি সেই কাজটা করার চেষ্টা করবে। এটারও একটা ইয়ে, মাঝখানে যে অ্যামাউন্টটা তোমাদের নিজেদের জন্য খরচ করবে সেটা মনে থাকবে না, প্রথমটা মনে থাকবে, আর শেষটা যদি কারোর জন্য সামান্য কিছু করো সেটা কিন্তু মনে থাকবে। আমরা বিভিন্ন সময় করেছি, আমি এখানে যে অফিসে এদের কান ঝালাপালা করে দিই যে আমি ওইটা করেছিলাম ওরা তাদের খুব বিরক্ত হয়, কিন্তু আমার এখন এগুলো বলতে খুব ভালো লাগে। অনেক আগে করেছি কিন্তু এখন বলতে ভালো লাগে, এখন মনে করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার বিকল্প নাই। আমি এখানে এসেছি, আমার সাথে যারা আছে প্রত্যেকে পড়াশোনা করে এখানে এসছে, ওরা এখন সেবার কাজ করতে পারতেছে, নিজেদের বাইরেও সেবার কাজ করতে পারতেছে। কেন করতে পারতেছে? যেহেতু পড়াশোনাটা ঠিকমতো করছে, একটা জায়গায় নিজেরা স্থিতি হয়েছে যেখান থেকে ওরা রোজগার করতে পারছে, পরিবারকে পালতে পারছে, প্লাস কিছু জনহিতকর কাজ করতে পারছে। আমার ইয়ে থাকবে তোমরা সবাই এই জিনিসটা যদি মাথায় রাখো যে আমি একটা ভালো কাজ করবো, কারোর জন্য কিছু করবো। আমার 1 টাকার মধ্যে আমি 25 পয়সা রাখলাম কারো ভালো কাজের জন্য, 75 পয়সা আমি নিজের জন্য খরচ করলাম, তাহলেই তো হয়। 25 পয়সা না করো, 20 পয়সা রাখো, 15 পয়সা রাখো, তবুও দেখবে যে একসময় এই জিনিসটা তোমাকে অনেক মানসিক আনন্দ দিবে। আপনারা কেমন আছেন? আজকে কি বৃত্তি পেলেন? আচ্ছা, আমরা একটু দু একজনের সাথে কথা বলি। আপনার নাম কি? এখন কি করছেন? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তারপর কি পড়বেন? তারপরে আচ্ছা, কেউ বলেছে মেডিকেল পড়ার জন্য? নিজের ইচ্ছা? তারপর আপনার নাম? আপনার কি ইচ্ছা? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আচ্ছা, আব্বা আম্মা বলছে সেজন্য? আব্বা আম্মার ইচ্ছা আছে, আমার অনেক ইচ্ছা আছে। আচ্ছা, আপনার নাম? সৈয়দা জান্নাতুল ফেরদৌস জুই। আচ্ছা, আপনি কি হতে চান? ডক্টর। মানে কেন ডক্টর হতে চান? মানুষের সেবা করা, তারপর নিজের ভালো লাগে এই জন্য। আচ্ছা, মানে ডাক্তার হতে হলে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। এরপরে কোথায় পড়তে হবে?
এরপরে মেডিকেলে ট্রাই করতে হবে, তারপরে কোন মেডিকেল পড়তে চান? ঢাকা মেডিকেলে। তারপর আপনি? আমার নাম রাইমুন্না রিংহা। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। সবাই ডাক্তার আছে? না, আমার ডাক্তার হওয়ার একটু অনেক কজ আছে। আমার বাবা এখন বর্তমানে খুব ক্যান্সারের রোগী। চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে মানে তোমার ইচ্ছা পূরণ হোক। আমি টিচার হতে চাই। কেন শিখতে? আমি অনেক মানুষের শিখাইতে চাই, জ্ঞান অর্জন। তারপর আমার নাম মেহেরিনা নূর। কি ইচ্ছা তোমার ভবিষ্যতে? আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। আপনার মা কি করে? আমার নাম তামিয়া রহমান। কি হতে আমি আল্লাহ যদি রহমত করে তাহলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম ফারহা জান্নাত মারুফি। আমি বড় হয়ে একজন রেজিস্ট্রি হতে চাই। রেজিস্ট্রি হতে চান? মানে এটা তোমার মাথায় কেন আছে? এইটাই ছোটকাল থেকে আমার ইচ্ছে। ছোটকাল থেকে। মানে এটা মানে ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা কেন জানতে চাইলো? মানে মানে সমাজের সুবিধা দেওয়ার জন্য এই বর্তমানে যত দুর্নীতি করতেছে তাই। ম্যাজিস্ট্রেট হলে এগুলো থেকে তুমি সমাজকে বাঁচাতে পারবে। পরীক্ষার হলে যে গার্ড দেয় সে তো ম্যাজিস্ট্রেট, সেটা দেখে ইচ্ছা হয়েছে? না, সেটা দেখেছে। তারপর ছেলেরা বলো আমার নাম আয়ান নাফিস। কি হতে চাও ভবিষ্যতে? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। কি ইঞ্জিনিয়ার হতে চাও? আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কেন তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার মানে ইচ্ছা? আমার এই ছোটকাল থেকে এটাই ইচ্ছা। মানে যার কাছ থেকে জানলা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নামে ইঞ্জিনিয়ার আছে? আমি ছোটকাল থেকে এটা মানে আমার ভাইও একজন ইঞ্জিনিয়ার। আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ। আমি বড় হয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ একজন টিচার হতে চাই। মানে এটা নিজের ইচ্ছা? কারণ আমি সমাজ থেকে অন্ধকারকে দূর করতে চাই এবং শিক্ষকতার যে একটা আদর্শ পেশা, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি এই সিদ্ধান্ত আমার। কোনো খুব প্রিয় টিচার আছে কেউ? যে তারপর তুমি কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তারপর পাশের জন? আমার নাম মাহিনুর রহমান। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। তারপর ডাক্তার ছাড়া আর কেউ আর কিছু আছে? অন্য কিছু হতে চাও? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে চাও। কোথায় বুয়েটে পড়বা? ইচ্ছা আছে। তারপর পিছনে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তারপর তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সবার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করো। আমরা তোমাদের সাথে আছি, বিপদে আপদ তোমাদের স্যাররা আছে, আমরা আছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আমাদের যে সংস্থা তোমাদেরকে এটা এই সহযোগিতা করছে সেটার নাম স্পন্দন বি। আর তিনি এটা টাকা পয়সা দিয়ে করছে, তার নাম নজরুল ইসলাম। ওনার ছেলে এটার টাকা পয়সা দিচ্ছে। তো আমরা সবার জন্য দোয়া করি। মোহাম্মদ হারুন রশিদ, প্রাথমিক প্রধান শিক্ষক। আচ্ছা, আপনি guardian। শিক্ষকতা করেন এখন? হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি স্কুলে কে আছে? আপনার মেয়ে না? আমার ছেলে আছে কোন ক্লাসে পড়ে? এই 9। 9। তো এই যে বৃত্তি পেলো, মানে জানেন খুব ভালো লাগছে। ছেলে ভাই তারা নিজের মধ্যে গর্ব আসছে গেছে, আসছে গেছে, ভালো চাল করলে ভালো কিছু পাওয়া যায়। আচ্ছা, তো ছেলে কি হতে চায়? ও ইঞ্জিনিয়ার হওয়ার। আপনারও তাই ইচ্ছা? হ্যাঁ, আর ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক মেয়ে আছে। আপনার কে আছে এখানে? আমার মেয়ে মেহেরিনা মাধুরী, ক্লাস 10 বছর। ও কি হতে চায়? ও ডাক্তার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে। আপনারও তাই ইচ্ছা? আমার ওর ইচ্ছাটাই আর কি, আমার ইচ্ছা ওর বাবার স্বপ্ন ছিল ওইটাই। ওর বাবার এই স্বপ্নটাকে পূরণ করতে চাই। তো মানে এই যে আমরা তো অল্প একটু পয়সা দিলাম, এটা কাজে দিবে? ইনশাল্লাহ। ঠিক আছে। আপনার কে মেয়ে? আমার মেয়ে কোন ক্লাস? হুমায়রা রাইসা, ক্লাস 6। আচ্ছা, তো মানে বৃত্তি তো পেলো, এটা মানে কাজে দিবে ওর? এটা উৎসাহ? হ্যাঁ, একটা উৎসাহ জাগবে ওর মনে যে ভালো রেজাল্ট করলে ভালো কিছু পাওয়া যায়, বা এটা দিয়ে এই সম্মানটা দিয়ে অন্য কাউকে সাহায্য করা যায়, নিজেও খরচ করা যায়, এরকম একটা অনুভূতি ওর মানে ওর মাঝে জাগ্রত হোক, আমি এটাই চাই।